কোনো খাবারের আইটেম নিয়ে কথা বলতে, বলতে ওই খাবারটা খেতে চাওয়ার যে ব্যাপারটা ওইটা আসলেই অন্যরকম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আসলে এখন বাজে রাত 8:30। আমরা মোমো নিয়ে গল্প করছিলাম। তখন হঠাৎ করে আমার ভীষণ মোমো খেতে ইচ্ছে হলো। তো আমি সবাইকে বললাম যে, "তোমরা কি মোমো খাবা?" তখন ওরা বলছিল যে, "হ্যাঁ, আমাদের বানিয়ে দিলে আমরা খাবো।" তো এখন কথা হচ্ছে আমি কখনো নিজের হাতে বাসায় মোমো বানাইনি। তো আজকে ১ম আমি বানাতে যাচ্ছি। আমি জানি না মোমো বানানোটা কেমন হবে, সবার ভালো লাগবে কিনা। তো যাই হোক, ওইটা পরে এখন হচ্ছে আমি সব সবজি নিয়ে মানে যা, যা লাগে আরকি আমি ইউটিউবে যা, যা দেখেছিলাম ওগুলো নিয়ে আমি কাটাকাটি শুরু করলাম। তারপর হচ্ছে মাংসটা নামিয়ে আমি কিমা করে নিলাম। এখন হচ্ছে আমি সবগুলা মিক্সড করে নিব। আমি হচ্ছে এখানে চামচ দিয়ে মিক্সড করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি হাত দিয়ে মিক্সড করলে ভালো পারবো। তো সেজন্য আমি হাত দিয়ে সবগুলো একদম মিক্সড করে নিলাম। তো তারপরে হচ্ছে সব মিক্সড করার পরে এখন বলি হচ্ছে যে কি দুর্ঘটনাটা হয়েছিল। দুর্ঘটনাটা আসলে হয়েছিল কি, আমি সব কিছু বানানোর পরে আমি যখন মোমোটা চুলায় বসিয়ে দিলাম, তো বয়েল হওয়ার জন্য যখন বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমি সসটা বানাতে যাচ্ছিলাম। আমি এখানে ২ টা সস বানিয়েছিলাম। তো একটা হচ্ছে রসুনের যে সসটা আমি বানাতে যাচ্ছিলাম, ওইটা হচ্ছে আমি তেলের মধ্যে রসুন দিয়ে আমি চলে আসলাম কি মোমো দেখার জন্য যে মোমোটা কতটুকু হয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়েছিল কিনা। তো সেইখানে গিয়ে দেখি যে তেলটা পুড়তে, পুড়তে না কি হতে আমি জানি না, একদম কড়াইয়ের উপর আগুন চলে আসছিল। এমন ধাউ, ধাউ করে আগুন জ্বলছিল। আমি তো পুরা মানে কি বলবো, আমি পুরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি যে না, আগুন লেগে গেছে। মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। মানে আমি কখনোই এরকমটা দেখি নাই। আমি একদম ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে পুরা সারা বাসায় হয়তো আগুন লেগে যাবে বা এরকম কিছু একটা। রসুনগুলো একদম পুরো কালো, কালো হয়ে গিয়েছিল। আর হচ্ছে মানে আগুন এত বড়, বড় ধাউ, ধাউ করে জ্বলছিল। মানে আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। তারপর হচ্ছে কি এটা নিভানোর পরে ওইদিকেও হচ্ছে আবার পাশে যে মানে ছাঁকনির মধ্যে যে স্টিলের ছাঁকনি দিয়ে আমি মোমোগুলা বয়েল হওয়ার জন্য দিয়েছিলাম, ওইখানেও আগুন চলে গিয়েছিল। মানে আমি যে কতক্ষণ কি দেখেছি আমি নিজেও জানি না। আমার এখন ওইটা ভাবলেও মনে হচ্ছে আমার গা শিউরে দিয়ে উঠছে। মানে এরকম মনে হচ্ছে। আমি মানে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। তারপরে হচ্ছে যখন মোমোগুলা দেখলাম বানানো মোটামুটি, মোটামুটি না আলহামদুলিল্লাহ ভালোই হইছে এবং সবাই দেখে খুব প্রশংসাও করছে। তখন ওইটা দেখে মনটা ভরে গেছিলো যে না, ঠিক আছে। আর তখন হচ্ছে আমি যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম, তখন হচ্ছে আমার মা, আমার ভাই ওরা এসে বন্ধ করছে বা আমাকে সরিয়ে দিয়েছে। বলল যে আমি যেখানে যাই সেখানেই নাকি একটা সমস্যা করি। তো যাই হোক, এটা হচ্ছে আমার মোমোর লাস্ট লুক হচ্ছে এই লাল সসটা বানাতে গিয়ে আমার এরকমটা হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।